হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে গোলাপ জামুন, যার আরও দুটো সুন্দর নাম আছে। একটি হচ্ছে লালমোহন আর একটি পান্তুয়া। গুঁড়ো দুধ দিয়ে কিভাবে পারফেক্টলি গোলাপ জামুন তৈরি করতে পারবেন তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি আমার এই রেসিপিতে এই মিষ্টিটা তৈরি করেন তাহলে আর দোকান থেকে এই মিষ্টি কিনতে চাইবেন না। রসে ভরপুর নরম তুলতুলে পারফেক্ট লালমোহন আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অসম্ভব মজার। তাহলে চলুন মিষ্টি বানাতে চলে যাচ্ছি। এই জন্য প্রথমেই আমি একটি ডিম ভালো করে ফেটে নিচ্ছি। আর আমি আজকে মিষ্টি বানানোর জন্য একটা ডিমই ব্যবহার করব। ডিমটি ফাটা হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি। একটা বলে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক পাউডার ব্যবহার করেছি। সাথে দিলাম 1/4 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, 1 টেবিল চামচ চিনি, 2 চা চামচ বেকিং পাউডার, 3 টেবিল চামচ ঘি অথবা মেল্টেড বাটার। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে এতে অ্যাড করব সেই ফেটে রাখা ডিম ও 4 টেবিল চামচ পানি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন ডোটা কেমন আঠালো হয়েছে। এখন ঢেকে 10 মিনিট রেস্ট রেখে দেব এবং এতেই সুজি ফুলে উঠবে এবং স্টিকি ভাব চলে যাবে। এই ফাঁকে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম 2 কাপ চিনি, 2টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এতে শিরায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সেম কাপে মেপে দিয়ে দিলাম 2.5 কাপ পানি। চুলার জাল অন করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে 2 মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। মনে রাখবেন এখানে শিরা 1 তার বা 2 তার এসব কিছুই দেখা দরকার নেই, কারণ আমরা পরে এই শিরাতেই মিষ্টি জাল করব। এখন দুধের মিশ্রণটাকে আরেকটু মথে নেব। রেস্টে রাখার ফলে সুজিটাও ফুলে উঠেছে এবং নরম হয়ে গিয়েছে। মাখানো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে নিয়ে হালকা তেল বা ঘি মাখিয়ে নিতে হবে। এতে মিষ্টির ডো আর হাতে লেগে যাবে না। এবার পরিমাণ মতো ডো নিয়ে গোল বল বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে বলগুলোর গায়ে কোনো ফাটল না থাকে। আমি এতটুকু ডো থেকে 19টা মিষ্টি বানিয়েছি। আপনারা 10টা, 12টা, 15টা যা ইচ্ছা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। এখন একটা কড়াইয়ে প্রয়োজন মতো তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে উঠলেই মিষ্টিগুলো দিয়ে দেব। এই যে দেখুন আমি তেলের মধ্যে আঙুল চুপাতে পারছি, এমন গরম। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না, এগুলো এমনিতেই ভেসে উঠবে। তবে আপনারা চাইলে আমার মতো একটু দুলিয়েও দিতে পারেন। আর উপর থেকে এইভাবে চামচ ঘোরালে চারদিক সমানভাবে ভাজা হয়ে যাবে। তবে চুলার আঁচ কখনোই খুব বাড়িয়ে দিবেন না, তাহলে মিষ্টিতে চট করে কালার চলে আসবে আর ভিতরে পারফেক্টলি কুক হবে না। মিষ্টিতে খুব দারুণ একটা কালার চলে এসেছে। এখন মিষ্টিগুলো তুলে নিয়ে সরাসরি শিরায় দিয়ে দেব। আমার শিরা এখানে গরমই ছিল, তাই আমি সরাসরি শিরায় দিয়ে দিয়েছি। আপনাদের শিরা যদি একটু ঠান্ডা হয়ে যায় তবে চুলায় বসিয়ে একটু গরম করে নেবেন। এবার গরম শিরায় মিষ্টি অ্যাড করবেন এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। বলক চলে আসার পর ঢেকে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট। মিডিয়াম হিটে জাল করে নেব 15 মিনিট। এই 15 মিনিটের মাঝে আপনারা খেয়াল রাখবেন যেন চিনির শিরা শুকিয়ে না যায়। 15 মিনিট পর দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে আরও অনেক বড় হয়ে গিয়েছে।
এখন চুলার আগুন বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। ফিরে আসলাম পরদিন, আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সফট ও রসালো হয়েছে। রসে ভরপুর, নরম তুলতুলে পারফেক্ট গোলাপ জামুন। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। আর যদি আপনারা আমার রেসিপি অনুযায়ী বানিয়ে পারফেক্ট একটা মিষ্টি উপভোগ করতে পারেন তাহলে প্লিজ আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধু এবং পরিবার পরিজনের সাথে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।